বাবা কিছু অন্তত বলুন। বাবা, সবটা তেমনই হয় না যেমনটা আমরা ভাবি। ও এখন আনন্দে আছে, ও নিজের ভালোবাসাকে খুঁজে পেয়েছে, এটাই অনেক বড় কথা। আপনি কি বলতে চাইছেন বাবা? আমি আর কি বলবো মা, ওই যে ওপরে বসে আছেন উনি সব কিছু দেখছেন। ওনার কাছে প্রার্থনা কর যাতে এর কঠিন সংগ্রাম সহজে মিটে যায় আর ভালোবাসায় এর বাকি জীবন কেটে যায়। তার মানে আমার মেয়ে কোনোদিন ভালো হবে না? বলুন না বাবা, সবাই জিজ্ঞেস করছে, বলুন। তোকে নিজের মন শক্ত করতে হবে মা, ওপরওয়ালা যা চাইবেন তাই হবে। বীর নিজের দায়িত্বের কথা ভুলে গেছে। ও ভুলে গেছে ও বিয়ে কেন করতে যাচ্ছিল। তনুর এই অবস্থার জন্য ভুগতে তো হচ্ছে জেসমিনকেই, তাই না? তুমি দয়া করে এইভাবে ভেবো না, নিজের ছেলেকে একটু সময় দাও, ওর পক্ষেও ব্যাপারটা সহজ নয়। তুমি কিন্তু বড্ড তাড়াহুড়ো করছো বৌমা। বীর কোথাও পালিয়ে যায়নি। জাসমিনকে বোঝাও যে তনু তোমার বোন, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। যে এই যে দেখো, তুমি জেসমিনের চিন্তাধারার কথা জানো তো, কতটা জেদিও। ও যখন একবার ঠিক করে নিয়েছে, জানি না কি করে বসবে। এই দেখো, আরে আমি তো অন্য বিষয় নিয়ে ভয় পাচ্ছি। বীর যদি এই তনুকে বিয়ে করে বসে তখন? ও তো সারাদিন এইসবই বলে চলেছে যে বীর আমার বর, বীর আমার বর। এরকম হলে তখন কি করবে? এটা ঘটার আগে আমি পৃথিবী ছেড়েই চলে যাব। না বাবা, আমার ভালোবাসার আগে ওপরওয়ালাকে উন্নত হতে হবে। আজ যদি আমি ভালো মানুষ হয়ে থাকি সেটা শুধু তনুর জন্য। আমার নাম, আমার পরিচয়, আমার অস্তিত্ব সবকিছু তনুর জন্য। আপনি এটাকে আমার দুর্ভাগ্য বলতে পারেন, অথবা ছেলে মানুষই। একবার আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু এইবার এক হয়েছি। আর এইবার যখন এক হয়েছি তো এক হয়েই ছাড়বো। আর তনুর জন্য গোটা পৃথিবী তো কি, আমি ওপরওয়ালার সাথেও লড়ে যাব। ওর অসুস্থ থাকা আর আমার সুস্থ থাকা দুটো একই ব্যাপার। ওর সুস্থ হওয়াটা আমার হাতে নেই, কিন্তু ওর হাত আমার হাতে আছে। আর এইবার না তো আমি ওর হাত ছাড়বো, আর না আমি ওকে ছাড়বো। তনু আমার ভালোবাসায় সবকিছু ভুলে গেছে। আমি ওকে এতটা ভালোবাসবো, এত কেয়ার করব, যাতে আমিও সব ভুলে যাই। তারপর তো ওকে আর কেউ অসুস্থ বলতে পারবে না, তার কারণ আমরা দুজনে একই হয়ে যাব। আমি আমার মনকে মানিয়ে নিয়েছি বাবা, আপনি শুধু আশীর্বাদ দিন। চলে গেল বীর আমায় ছেড়ে। বীর, বীর, বীর। কে কে ওখানে? বীর, বীর। বীর, তনু, কি হয়েছে মা? তুই ঠিক আছিস তো? বীর, বীর কোথায়? এখানে আছে মা, এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে, তুই চিন্তা করিস না। ছেড়ে যাবে না তো? ও কোথায় চলে গেল?
তনু, আমার তনু। খুব ভয় করছে। না, বীর কোথায় গেল? বীর, বীর! আমার এতটা অস্বস্তি কেন লাগছে? তনু ঠিক আছে তো? তনু, তনু, বীর! তনু, কোথায় বীর? করিস না মা। বীর কোথায়? কোথায় বীর? বীর! বীর! বীর কোথায়? হায় কপাল আমার, ও তো রাতেও ঘুমোয় না। এখন কি রোজ রাতে বাড়িতে এইসবই হবে? বীরকে ডাকো! যাক, তনুর ভক্তমণ্ডলী থেকে একজন কমেছে। জেঠিমার সঙ্গে মিলে তনুকে এখান থেকে বের করার একটা প্ল্যান করা যেতেই পারে। বীর! ডাকো বীরকে! ডাকো! বীরকে ডাকো! কথা শোন। বীরকে আমার কাছে ডাকো! আমি ডাকছি ওকে। আমি ডাকছি আমার বীর বীরকে। এক্ষুনি আসবে। তনু, তনু, আমার কথা শোন মা। আমার বীর আসছে, কোথায়? আসছে মা, আমার বীর। শান্ত হ। তনু, তনু মা, ফোন করো না। তনু, ডাকো না বীরকে। তুই জামা, তুই তুই এখনই যা। তুই চলে যা, তোকে দেখলে ও আবার বাড়াবাড়ি শুরু করবে। তুই নিজের ঘরে যা, যা না, আমি বলছি তো, যা। শান্ত শান্ত, শান্ত হ, শান্ত হ। শোন মা, শান্ত হ। আমার কথা শোন, কেন এরকম করছিস? আমি বলছি বীর আসবে। আমরা খবর পেয়েছি, তুই কথা শোন মা, কথা- শান্ত হ। দেখ মা, বীর ওর বাবা মার কাছে গেছে, তোকে তো বলে গেছে সকালবেলা চলে আসবে। জল খা, জল খা। শান্ত হ। আমরা ডাকছি ডাকছি। ডাক না, শান্ত হ মা, শান্ত আচ্ছা, হ। বীরকে চাই এই মেয়ের, তাও আবার মাঝরাতে। বীর যেন কোনো মানুষ নয়, ওর ললিপপ। জানি না। হ্যাঁ, এক্ষুনি শাশুড়ি মাকে ফোন করে ওর লাইভ টেলিকাস্টটা শোনাই। আপনিও একটু শুনুন শাশুড়ি মা। রাত 2টোর সময় জ্যাসমিনের ফোন। সব ঠিক আছে তো? জ্যাসমিন মা, সব ঠিক আছে তো? আমার কথা শোন মা, আমার কথা শোন। বীরকে ডাকো! আমি ডাকো আমার বীরকে এক্ষুনি ডাকো! আমার বীরকে ডাকো! আমার বীরকে ডাকো! কথাটা শোন, কেন এমন করছিস? বীর শরীর আরো খারাপ করবে তো। জ্যাসমিন, বীর! বীর! হ্যালো। ও ও ও সরি মা, মনে হচ্ছে ভুল করে আমি আপনাকে ফোন করে ফেলেছি। আসলে আমি বীরকে ফোন করতে যাচ্ছিলাম। সরি মা। কিন্তু মা, হয়েছেটা কি? আরে মা, আপনি তো জানেন তনুর কি অবস্থা। ও কখন যে কি করে কিছুই বোঝা যায় না। বাড়িতে সবাই খুব চিন্তায় আছে, মা বাবা। এবার দেখুন না, সারাক্ষণ 24 ঘন্টা বীর বীর করতে থাকে। বীর সারাক্ষণ তো ওর পাশে থাকতে পারে না, ওর তো নিজেরও কিছু কাজ আছে। মা, আই এম সো সরি, আমি আপনাকে এত রাতে ডিস্টার্ব করলাম। আমি আপনাকে পরে ফোন করছি মা। হ্যাঁ, খেয়াল রাখবেন নিজের। কি বীর করছিস ওর তুই? বাবা মার কাছে গেছে, তোকে তো বলে গেছে সকালবেলা চলে আসবে। তোকে বারবার বলছি, এমন কেন করছিস? এবার দেখি আমি শাশুড়ি মা, আপনার স্নেহ আপনার ছেলের প্রতি বেশি নাকি এই মাথা খারাপ মেয়েটার জন্য? আমার কাছে থাকবে। সত্যি তনুর এই অবস্থার জন্য মাঝরাত পর্যন্ত সবাই জেগে থাকছে। তবে কি এই সময় ডেকে পাঠাবে আমার বীরকে? আন্টিকে কি ফোন করে একবার জিজ্ঞাসা করব তনু ঠিক আছে তো? এবার একটু শান্ত হ। শান্ত হ মা, ডাকছি বীরকে। ডাকো। কি করবি? বীরকে ফোন ডাকো। করো না, ডাকো না বীরকে। আমার বীরকে ডাকো। কি করি বলো তো? এত রাত হয়ে গেছে, কি করে বীরকে এখন ডেকে আমি পাঠাই জানি বাড়িতে? না, যে করেই হোক ডাকো। বীরকে ডাকো! বীরকে ডাকো! আমার বীরকে ডাকো! বীর ফোন করেছে। তনু দেখ, বীরকে ডাকো! বীর! তনু, তনু কি হয়েছে? ডাকো! শান্ত হ মা। বীরকে ডাকো! মা, তুই এরকম করতে থাকলে বীরকে ডাকো, বীর বীরকে কিন্তু ডাকো, খুব রেগে যাবে। বীরকে দেখ ডাকো, না, বীর সামনে। বীরকে ডাকো! বীরকে ডাকো! তুমি চাও যাতে আমি আসি? বীরকে ডাকো! দেখো, আমি 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 এক্ষুনি আসবো, কিন্তু আগে আমার দিকে তাকাও। তনু, ডাকো! আমার দিকে একবার তাকাও। তনু দেখো, তুমি আমার কথা শুনছো না, কিন্তু আমি তখনই আসবো যখন তুমি আমার কথা শুনবে। চলো গিয়ে বিছানায় বসে যাও, শান্তি মতো, চিৎকার করো না। বীরকে ডাকো!
আসবে তো বাবা? হ্যাঁ আমি একদম আসবো। ইনফ্যাক্ট আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি বেরোচ্ছি। তনু, চিৎকার করো না, ওকে? শান্ত হ মা, শান্ত হ। হ্যাঁ, চল আমরা বীরের জন্য অপেক্ষা করি, ও এক্ষুনি চলে আসবে। কোথায় যাচ্ছিস? তনুদের বাড়ি? মা, তুমি জানলে কি করে? মা হই তোর, সব জানি কখন তুই কি করিস। অস্থির হয়ে পড়ছিস তুই তনুর জন্য। এই সময় যাবি ওদের বাড়ি? যাবি না তুই ওখানে। মা, আমার ওখানে যাওয়াটা ভীষণ দরকার। কেন? শুধু তুই কি আছিস ওকে সামলানোর জন্য? এভাবে তোর জীবনটা তো শেষ হয়ে যাবে বাবা। ওদের বাড়ির লোকেরা আছে, সামলাতে দে ওদের। মা, এটা তুমি বলছো, আর সেটা তনুর জন্য? মা, তুমি আর বাবাই তো শিখিয়েছো দরকারে মানুষের হেল্প করতে, মনুষ্যত্বের পাশে থাকতে। আর এখন তুমি 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 আমাকে তনুকে হেল্প করা থেকে আটকাচ্ছ, তাকে হেল্প করতে মানা করছো যে আমাদের জন্য এত কিছু করেছে। বাবা, সবকিছুর একটা সীমা থাকে, আর মানুষ যদি নিজেকেই ভুলে যায় সেরকম মনুষ্যত্বের কি লাভ? আমি তোকে বারণ করছি না, ওর খেয়াল নিশ্চয়ই রাখ, কিন্তু ওর 24 ঘন্টার কেয়ারটেকার তো হোস না যে যখন ডাকবে তখনই যেতে হবে। সকালে তোকে তাড়াতাড়ি বেরোতে হবে না, ইম্পর্টেন্ট ম্যাচ আছে। নিজের জীবন সম্পর্কেও তো কিছু ভাববি নাকি? সবাই কি বলবে যে আমাদের বীর অসুস্থ তনুকে সেবা করার জন্য ঘুরে বেড়াচ্ছে? লোকজন কি বলবে আমি পরোয়া করি না মা, তনু আমার দায়িত্ব। আমি আর সহ্য করতে পারছি না আমার মেয়েটার এই অবস্থা, আর আমার কষ্ট হচ্ছে। বীরকে এই সব কিছু সইতে হচ্ছে মুখ বুজে। কে করে অপরের জন্য এতটা? আমি কত ভুল করেছিলাম দাদা, আমি বীরকে নিয়ে কত ভুল ভাবতাম, আর আজ সেই বীর আমার দুটো মেয়ের জীবন রক্ষা করছে, তাদের দায়িত্ব নিচ্ছে। না বাবা, দুটো মেয়ের নয়, শুধুমাত্র একটা মেয়েরই দায়িত্ব নেবে বীর, আমার। দেখ, এরকম দায়িত্ব খুব তাড়াতাড়ি বোঝা হয়ে যায়। আজকে যার পেছনে ছুটছিস, কাল নিজেই ওর থেকে দূরে সরে যাবি। দেখ, এখন তোর ওর কাছ থেকে কিচ্ছু পাওয়ার নেই, বোঝ সেটা। এখন সবকিছু আগের মতো নেই, তুই কবে বুঝবি সেটা? মা, উপরওয়ালা না করুক কখনো, মাহি আর সিমরানদির সাথে যদি এমনটা হতো তাহলে তাহলে কি করতে তুমি? তুমি ওদেরকে ওদের মতো ছেড়ে দিতে? ওটা অন্য কথা, এটা তনু। ওর সঙ্গে কি সম্পর্ক তোর? মা, এটা তুমি জিজ্ঞাসা করছো? তাহলে তো বড় মুশকিল যে আমি উত্তর দেবো সেগুলো তুমি বুঝবে। কিন্তু তুমি জিজ্ঞাসা করেছো তাই বলছি। তনুর সাথে আমার অন্তরের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমি তনুকে কথা দিয়েছি, আর আমি আমার কথা যেভাবেই হোক রাখবো। আচ্ছা, একটা কথা তুই জ্যাসমিনকেও তো দিয়েছিলি, আরেকটা কথা তুই ভাইকেও দিয়েছিলি, সেটা ভেঙে দিবি? বাহ বাবা, মনের সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও বড় হয়ে গেল না? যদি এতটাই মনুষ্যত্ব আছে, এতই দয়াময়া আছে, তাহলে কর জ্যাসমিনকে বিয়ে, নিজের দায়িত্ব পালন কর। মা, না আমি অমৃতকে দেওয়া কথা ভুলেছি, আর না জ্যাসমিনকে। আর আমি অমৃতের সন্তানের দায়িত্ব পালন করব, কিন্তু তার আগে তনুর আমাকে প্রয়োজন, আর আমাকে ওখানে যেতেই হবে। বীর কখন আসবে? আমার বীরকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। মারে, এক্ষুনি চলে আসবে বীর। তুই জানিস তো ও কখনো প্রমিস ভাঙে না। তনু, বীর, বীর,